আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জেবি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে 17 নম্বর অঙ্ক করবো 2.2 এর। তো দেখো 17 নম্বর অঙ্ক, এখানে তিনটা অঙ্ক আছে, ক খ গ। এখানে আর এস এফ এর মান দেওয়া আছে। আমরা এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো পর্যায়ক্রমে আমরা ক খ গ এই তিনটা অঙ্ক করব। তো প্রথমেই ক নম্বর অঙ্কে দেওয়া আছে আর সমান 2 1 2 2 এবং 2 3। আমরা এই মানটা আগে দিয়ে নেব। এখন এখান থেকে আমরা প্রথম যে মানগুলো আছে আমরা এটা ডোমেন হিসেবে নেব, আর দ্বিতীয় মানগুলো আমরা রেঞ্জ হিসেবে নেব। তো তার আগে আমরা প্রথম যেই ক্রমজোড়গুলো আছে সেগুলো আমরা লিখে নেব। তো আর রিলেশনে ক্রমজোড়গুলো প্রথম উপাদান হচ্ছে 2 2 2, অর্থাৎ এই তিনটারই প্রথমে 2 আছে। 2 2 2 আমরা তিনটায় নিলাম। এখন আমরা দ্বিতীয়টা অর্থাৎ পরেরটা যেটা আমরা এটা নেব, দ্বিতীয় পদ, দ্বিতীয় উপাদান সমূহ হবে কি 1 2 3। তো এখন এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো। তাহলে এখানে ডোমেন হবে এক্স এর মান, অর্থাৎ প্রথম মানগুলা এখান থেকে আমরা ডোমেন নিব, আর দ্বিতীয় মান এগুলো আমরা রেঞ্জ নেব। তাহলে এখানে দেখো, সুতরাং ডোমেন হবে কি আর সমান 2, অর্থাৎ এখানে তিনটা 2 আছে। আমরা প্রথম যে তিনটা 2 নিয়েছি প্রথম উপাদান, তো এখান থেকে আমরা মাত্র একটা 2 নেব। যদি এগুলো আলাদা সংখ্যা হতো আমরা আরো সংখ্যা নিতাম। তো যেহেতু একই সংখ্যা তিনটাই, এই জন্য আমরা একটা নিলাম। এখন রেঞ্জ হবে কি, দেখো রেঞ্জ হবে 1 2 3, এখানে আলাদা সংখ্যা, এই জন্য আমরা তিনটে নিয়েছি। তো এটা হচ্ছে অ্যান্সার। এখন খ নম্বর অঙ্ক একই রকম, এস সমান -2 -4 -1 1 0 0 1 1 2 4। তো আমরা লিখে নেব, দেওয়া আছে এটা লিখলাম। এখন আমরা এইভাবেই এস রিলেশনে আমরা প্রথম ক্রমজোড়ের উপাদানগুলো লিখে নেব। এস রিলেশনে ক্রমজোড়গুলোর মধ্যে প্রথম উপাদান সমূহ হচ্ছে -2 -1 0 1 2। আবার দ্বিতীয় উপাদানটা লিখে নেব, এবং দ্বিতীয় উপাদান সমূহ -4 1 0 1 4। তো এখান থেকে আমরা সেই আগের মতোই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো এখানে এক্স এর মান প্রথম মানগুলো আমরা ডোমেন হিসেবে নেব, এবং পরবর্তী যে মানটা আমরা রেঞ্জ হিসেবে নেব। তো দেখো ডোমেন এর সমান হবে কি -2 -1 0 1 2, এবং রেঞ্জ হবে কি -4 1 0 1 4। তো এটা হচ্ছে অ্যান্সার। এখন গ নম্বর অঙ্ক, এফ সমান হাফ 0 1 1 1 -1 5/2 2 5/2 -2। আমরা এটা লিখে নিলাম। এখন আমরা ওই প্রথম ক্রমজোড়ের উপাদানগুলো নিব। এস রিলেশনের ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে 1/2 1 1 5/2 5/2, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 0 1 -1 2 -2। তো আমরা এখান থেকেও আগের মতোই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো এভাবে দেখো, ডোমেন হবে কি এই এক্স এর প্রথম মানগুলো আমাদের ডোমেন হবে হাফ 1 5/2। তো এখানে আমরা 1 কিন্তু ডাবল আছে, আমরা একটাই নিয়েছি। 5/2 ডাবল আছে, এখানে একটাই নিয়েছি, আর 1/2 তো একটাই। এখন রেঞ্জ হবে, এই মানগুলো হবে 0 1 -1 2 -2। তাহলে এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আমাদের 17 নম্বর অঙ্ক আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী সময় আমরা পরবর্তী ভিডিও 18 নম্বর অঙ্ক দিব। তো ধন্যবাদ সবাইকে।